হ্যালো বন্ধুরা, হেসেল কাহিনীর তরফ থেকে আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটি হচ্ছে কাচকি মাছের বাটি চচ্চড়ি। কাচকি মাছ বা ছোট ধরনের মাছ কিন্তু আমাদের চোখের পক্ষে ভীষণ উপকারী। যারা ছোট মাছ পছন্দ করো তারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং জারে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। তারপরে ভালো করে কাচকি মাছটাকে ধুয়ে তার মধ্যে পাতলা পাতলা করে আলু ওর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি দেব পেঁয়াজ কুচি এবং এর সাথে দেব আমি যে মশলা বাটাটা দিয়েছিলাম সেটা আমি দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। এর সাথে কিছুটা স্বাদ মতো নুন, হলুদ সবই দিয়ে দেব এবং তার সাথে আমি অ্যাড করব টমেটো কুচি। তোমাদের একটা কথা আমি এখানে বলি, যারা চোখে একটু সমস্যা হয় তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী ছোট মাছ। সে পুঁটি মাছ বলো, মৌলা মাছ বলো বা কাচকি মাছ বলো। কাচকি মাছের একটা সুবিধা কি, এটা খুব পরিষ্কার এক ধরনের মাছ, খুব একটা টাইম লাগে না এবং খুব অল্প সময় রান্না হয়ে যায়। আর আমি যে রেসিপিটা বলছি এটা যদি করো খুব কম টাইমে এবং খুব ঝামেলা ছাড়া একটা রান্না, যা খেতেও হয় সুস্বাদু, যা গরম ভাতে তো ভীষণ ভালো জমে যাবে, প্লাস তার সাথে আমাদের সময়টাও অনেক বাঁচে। ওই কষিয়ে রান্না করার জায়গায় এই রেসিপিটা অনেক সুন্দর। তোমরা এর মধ্যে ওপর থেকে ভালো করে সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলেই আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমি একটুখানি জল অ্যাড করেছি, তবে আমি সাজেস্ট করব কাচকি মাছ যেহেতু একটু নরম মাছ এবং না ভেজে করা হয়, জলটা না দিলেই ভালো, একটু অ্যাভয়েড করলেই ভালো, কারণ আলুর নিজস্ব একটা জল আছে, সেটাতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে ধিমে আছে এটাকে আমি রান্না করতে হবে এবং ওপর থেকে কভার দিয়ে দিতে হবে। এরপর ফুটে গেলেই আমাদের রেডি কাচকি মাছের বাটি চচ্চড়ি। ওপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর একটু ধনেপাতা ছড়িয়ে আমি পরিবেশন করব। আর আপনাদের যদি ধনেপাতার গন্ধ না ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। এই হলো আমার ফাইনাল লুক বাটি চচ্চড়ি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে।